বাহ বাবা বাবা বাহ! আপনার মেয়ে তো খুবই সুন্দর, একদম পরীর মতো। আমার ছেলের সাথে বেশ মানাবে। তা মা, তোমার নাম কি? আমার নাম মায়া। বাহ, খুব সুন্দর নাম। তা বেয়ান, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আমার ছেলের সাথে একদম রাত চটক লাগবে। তাহলে এবার বিয়ের কথায় আসা যাক, কি বলেন? হ্যাঁ, বিয়েতে তো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বেয়ান, আপনার চিন্তার কোনো কারণ নেই। আমরা বিয়েতে কোনো কিচ্ছু নেব না। আসলে আমরা যৌতুকের বিরুদ্ধে। কারণ ছোটোবেলা থেকে এত কষ্ট করে মেয়ে বড় করা, তাদের খাওয়ানো পড়ানো, তাদের জামা কাপড় শখ আহ্লাদ, এত কিছুর পরেও যারা বিয়েতে যৌতুক নেয় তারা পাপী। আমার কোনো মেয়ে নেই। যদি কোনো মেয়ে থাকতো, তাকে বিয়ের সময় কোনো যৌতুক দিয়ে বিয়ে দিতাম না। আমার বড় ছেলের বিয়ের সময়ও তো বড় বৌমার বাড়ির থেকে কোনো যৌতুক নিইনি। এমন না যে তারা দিতে পারতো না, যথেষ্ট সামর্থ্য ছিল, কিন্তু আমরাই নিইনি। তাই এই বিষয়ে আপনি একদমই চিন্তা করবেন না। আপনাদের মতন এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি। আপনারা এত বড়লোক, কোনো কিছুর অভাব নেই, এমন বাড়ি থেকে আমার মেয়েকে দেখতে এসেছেন। এতে আমরা খুবই খুশি হয়েছিলাম। কিন্তু যে আপনারা এত সুন্দর মনের মানুষের অধিকারিণী, এটা জানতে পেরে আমার মেয়ের জন্য খুবই আনন্দিত অনুভূতি হচ্ছে। ওর বাবা নেই, সেই ছোট্টবেলায় উনি এক দুর্ঘটনায় মারা গেছে। আর ওর বাবা ছাড়া আমাদের কোনো আত্মীয়ও নেই যে তাদের বাড়ি যাব। সেই থেকেই ওকে আগলে রেখেছি। আমি একটা মেয়ে মানুষ, কি কাজ করব তাই? কেউ কোনো কাজ দিত না, তাই লোকের বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করা শুরু করলাম। ওর যখন যা লাগতো তাই ওকে দেওয়ার চেষ্টা করতাম। আমি চাইতাম ও এমন বাড়িতে যাক যেখানে টাকা পয়সা কম থাকুক, কিন্তু ভালোবাসার কমতি না হোক। ও যেন সুখে থাকতে পারে। আজ যেন তা সম্পূর্ণ হবে। এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ছাড়ুন বেয়ান এই সব কথা। তাহলে আমরা আপনাদের মেয়েকে পরশুদিন আমাদের বাড়িতে বউ করে নিয়ে যাব। তাহলে এই কথাই থাকলো, কি বলেন? জি, আপনারা যা বলবেন তাই হবে। আমাদের কোনো আপত্তি নেই, আপনাদেরই তো মেয়ে হয়। আচ্ছা, তাহলে এই কথাই থাকলো। আমরা তাহলে আসি। তা মিনতি, ছেলে বিয়ে দিয়ে আনলে কোনো অনুষ্ঠান করলে না যে? বড় ছেলের বেলায় তো খুব বড় করেই অনুষ্ঠান করেছিলে, এইবার কি হলো? আরে না না রিমাদি, এমন কোনো ব্যাপার না। আসলে বাবুর খুব তাড়া ছিল শহরে যাওয়ার, আর মায়ের বাড়িতেও একটু ঝামেলা ছিল। তাই দুই বাড়ি থেকে ঠিক হলো যে ঘরোয়াভাবে বিয়েটা সম্পূর্ণ হবে। তার জন্যই আর কি। ও, তাই বল। আমি আবার কি না কি ভাবলাম। বুঝিসই তো, তোরা বলবি এক কথা আর পাড়ার লোকেরা বলবে আর এক কথা। তা তোর ছোট বৌমা তো দেখতে খুব সুন্দর হয়েছে, ছোট ছেলের সাথে মানিয়েছেও বটে। তা মা, তোমার নাম কি? বাড়িতে কে কে আছে? আমার নাম মায়া। আমার বাড়িতে শুধু মা আছে। বাবা গত হয়েছে বহু আগেই, আর আমার কোনো ভাই বোন নেই। ও, তা তোমাদের চলতো কিভাবে? মানে খাওয়া দাওয়া, পড়াশোনা, জামা কাপড়? আসলে আমার মা আমাদের গ্রামের জমিদার বাড়িতে চাকরের কাজ করতো ছোটবেলা থেকেই, আর ওই বাড়ি থেকেই সব দেখাশোনা করতো আমাদের। এইভাবেই দিন চলতো। ও, তা মিনতি, বড় ছেলের বেলায় বড়লোক বাড়ির মেয়ে আর ছোট ছেলের বেলায় গরিব বাড়ি, তোমাদের কি টাকা পয়সার অভাব হয়ে গেছে নাকি যে পালতে পারবে না বড় বাড়ির মেয়েদের? রিমাদি, আমাদের পারিবারিক বিষয়ে নাক গলিও না। বউ দেখতে এসেছো, খেয়ে চলে যাও। আর এটা কি ধরনের কথা যে পালতে পারবো না? আমরা বড়লোক ছোটলোক ভেদাভেদ করি না, বুঝলে, তোমাদের মতো। আর মায়ের পরিবার দেখে নয়, ওকে দেখে আমাদের ঘরের বউ করে নিয়ে এসেছে। আমার ছোট ছেলের সাথে শুধু ওকেই মানায়, তাই ওকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছি। আর মায়ের নামে একটা খারাপ কথা বললে আমি চুপ থাকবো না। ও আমার মেয়ে, বুঝলে। আমাকে অপমান? এই 2 টাকার মেয়ের জন্য আমাকে অপমান? দেখে নেব আমি। যে বউয়ের জন্য আমাকে অপমান করলে সেই বউই তোমাদের ক্ষতি করবে, দেখে নিও। বাহ, পাশের বাড়ির কুচুটে কাকিমা কোনো কাজে তো লাগলো।
একটু বেশিই আদিক্ষেতা করছিল। আমাকে তো মনে হয় আর দেখতেই পারছে না। একদম ঠিক করেছে, না হলে আমিই কিছু করতাম এই মেয়েকে তাড়ানোর জন্য। বাহ বৌমা, রান্না তো তুমি খুব ভালো পারো, খুব সুন্দর হয়েছে। কোথা থেকে শিখলে? দেখেছো বড় বৌমা, আমার ছোট বৌমা কত সুন্দর রান্না করে। তুমিও এত সুন্দর পারো না? ঘরের সব কাজ কেমন গুছিয়ে রাখে আমার লক্ষ্মী বউ। তুমিও তো কিছু শিখতে পারো নাকি? সারাদিন তো পাড়ার লোকের সাথে গল্পই করে বেড়াও। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। মায়া সত্যিই সুন্দর রান্না করে, আমিও পারি না এত সুন্দর। তা মায়া, নিশ্চয়ই তুমি যখন লোকের বাড়ি রান্না করতে যেতে তখনই শিখেছ, কি বলো? না হলে তো তোমাদের আবার খাওয়া জুটতো না। বড় বৌমা, এটা কি ধরনের কথাবার্তা? ও তোমার ছোট বোন, বোনকে কেউ এমনভাবে বলে? যত দিন যাচ্ছে তত তুমি অসভ্য হয়ে যাচ্ছ দেখছি। আপনি ঠিকই বলেছেন দিদি, আমিও মাঝে মাঝে যেতাম মায়ের যখন শরীর খারাপ করতো, আর এমনিও মাকে সাহায্য করতে, না হলে যে আমাদের দিন চলতো না। দেখেছো বড় বৌমা, শেখো একটু শেখো। আমার ছোট বৌমার মতন এত সুন্দর মনের মানুষ আর নেই। যত সব আদিক্ষেতা, দেখলে গা জ্বলে যায়। খুব ছোট বৌমা হচ্ছে, তাই না? এখন তো আমাকে দেখতেই পারে না। ছোট বৌমা তো চোখের মণি। ঠিক আছে, করে নাও কদিন ছোট বৌমা, তারপর দেখাচ্ছি এই বড় বৌমা কি জিনিস। এই মায়াকে যদি বাড়ি থেকে না বের করতে পারি, তাহলে আমার নামও রূপা না, এই আমি বলে রাখলাম। তা রূপা, তোমাদের বাড়ির কি খবর? আমি যা দেখছি তোমাকে না দুদিন পরে বার করে দেয় বাড়ি থেকে। তোমাদের ছোট বৌমা তো তোমার শাশুড়ির চোখের মণি, এখন তো তোমাকে সহ্যই করতে পারে না। গ্রামে তো সবাই বলা বলি করছে তোমার থেকে নাকি মায়ার রূপগুণ বেশি। কি দেখে যে তোমায় বউ করে নিয়ে এসেছে কে জানি। এই সবই তো শুনছি। তা যা শুনছি তা কি সত্য নাকি? কি আর বলবো পিসি, বলো। তুমি তো দেখেছো, যবে থেকে আমি এ বাড়ির বউ হয়ে এসেছি তবে থেকেই আমি সব দেখাশোনা করি। কিন্তু এখন যখন মায়া এসেছে, আমাকে তো দেখতেই পারে না। যাই করি তাতেই খোঁটা শোনায় যে মায়া আমার থেকেও বেশি ভালো পারে। ওই ছোট লোক গরিবের সাথে সব সময় আমার তুলনা। মাঝে মাঝে মনে হয় কি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। না শাশুড়ির কাছে ভালো, না স্বামীর কাছে, সব সময় মায়া মায়া। তা তাই করো না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কিন্তু বের করবা তুমি না, বের করবে তোমার শাশুড়ি। ওই মেয়ের জন্য আমাকে অপমান করেছিল মিনতি, তাই না? এবার দেখবে কত ধানে কত চাল। তা পিসি, কি করব? আমি তো বুঝতেই পারছি না কি করব, তুমিই বলে দাও। শোন তাহলে। রূপা, তুমি এত রেগে আছো কেন? কি হয়েছে? ঘুম পাচ্ছে না? ঘুমাবা না তুমি? অনেক তো রাত হয়ে গেছে। তুমি আমার সাথে কথা বলবা না, বুঝলে? একদম আমাকে ডাকবা না। তোমার ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে যাও। আমার যখন ঘুম লাগবে আমি ঘুমাবো, তোমাকে ভাবতে হবে না। যাব বাবা, কি এমন বললাম যে তুমি রাগ করছো? কথায় কথায় তো রাগ করো কেন তুমি? ঠিক আছে, তোমার যখন ইচ্ছা তুমি তখন ঘুমাও। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। হ্যাঁ হ্যাঁ, ঘুমাও। আমাকে তো এখন আর কেউ ভালোই বাসে না। এখন সবাই ছোট বৌমাকে ভালোবাসে। আমাকে তো এখন কেউ সহ্যই করতে পারে না, না তুমি আর না তোমার মা। যাও যাও। ও, এই জন্য রাগ? আরে বাবা, তখন তো মায়াকে এমনি বললাম রান্না ভালো হয়েছে। নতুন বউ হয়ে এসেছে, যত মানিয়ে গুছিয়ে নিতে পারবে আমাদের পরিবারের জন্যই তো ভালো। সেই জন্যই তো। ও তো তোমার ছোট বোন, আর এই জন্য তুমি এত রাগ করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি না ভাবছো নাকি? আমি কি ছোট বাচ্চা নাকি তাই? মায়া, তোমার আমাদের বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? মানিয়ে গুছিয়ে নাও। যদি কোনো কষ্ট হয় আমাকে বলো। আমার কোনো কষ্ট হচ্ছে না। তোমার বুকে মাথা দিলে আমি সব কষ্ট ভুলে যাই। আমি তোমার জন্য জল নিয়ে আসছি, তুমি খাবে বললে তখন। না গো,
আমি এখন খাবো না, খুব ঘুম পাচ্ছে। কতদিন পরে বাড়ি আসলাম, আর শহরে অনেক কাজ ছিল তো, সেই জন্য আসতে পারিনি। একটু মাথাটা টিপে দেবে গো, মাথাটা খুব ধরেছে। আচ্ছা, তুমি শো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। এই তো মায়ের জমানো সব টাকা, এগুলো নিয়েই রিমি পিসি যেমনভাবে শিখিয়েছিল ঠিক তেমনভাবেই এই টাকাগুলো ছোট বৌমার ঘরে লুকিয়ে রাখবো। এবার দেখব কতদিন শাশুড়ির চোখের মনির হয়ে থাকো। এবার থেকে আমার খেলা শুরু। যাই তাড়াতাড়ি ছোট বৌমার ঘরে টাকাগুলো লুকিয়ে রেখে আসি। তা ছোট, ঘরে আছিস নাকি? কি করছিস একা একা? হ্যাঁ দিদি, ঘরেই আছি। বলো, তুমি কি করছিলে? আমি কিছুই করছি না, এই বসে টসে আছি। তুই তো জানিস সকাল থেকেই আমার মাথাটা খুব ঘুরছে, তাই উঠতে পারিনি। উনি তো চলে গেলেন। তা দুই ভাইয়ের জন্য কিছু খাবার বেঁধে দিয়েছিলি তো? না হলে আবার এতটা পথ যাবে, কিছু খেতে পারবে না কিন্তু। তুমি চিন্তা করো না দিদি, আমি দুজনের জন্যই খাবার দিয়ে দিয়েছিলাম। ভালো করেছিস। উফ, সেই সকাল থেকে বসে আছি, বুড়িটা কখন আলমারি খুলবে আর দেখবে। এখন তো দেখছেই না, অসহ্য। সকালে দেখলে তো সবার সামনে অপদস্থ করা যেত বেশি করে। আর ধৈর্য ধরতে পারছি না, এবার আমাকেই কোনোভাবে কিছু করতে হবে। বৌমা, বৌমা, কোথায় তোমরা? শিগগিরই এদিকে এসো, দেখে যাও কি হয়েছে। সব শেষ হয়ে গেছে আমার, তাড়াতাড়ি এসো আমার ঘরে। কি হয়েছে মা? এমনভাবে চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে? ছোট বৌমা, বড় বৌমা, সর্বনাশ হয়ে গেছে। আমার এতদিনের জমানো টাকা সব চুরি হয়ে গেছে। কত কষ্ট করে পায়ে পায়ে জুড়ে জমিয়েছিলাম, আর সব টাকা চুরি হয়ে গেল। কি করব আমি এখন? মা, আমি তো কাল রাতে এই দরজা জানালা সব ভালোভাবেই দিয়েছিলাম, তাহলে চোর আসলোটা কি করে? আর ঘরের কোনো কিছুই না নিয়ে শুধুমাত্র আপনার আলমারি থেকেই টাকাটা নিল? এটা তো ভাবার বিষয়। তুমি কি বোঝাতে চাইছো বৌমা? তুমি তো এটাই বোঝাতে চাইছো এ বাড়ির কেউ নিয়েছে। তুমি হয়তো ভুলে যাচ্ছ এ বাড়ির সবাই মিলে একটা পরিবার, আর নিজের পরিবারের জিনিস কেউ কেন নেবে তাই? মা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এ বাড়িতে একটা ছোট লোক বাড়ির মেয়ে এসেছে। আর কি জানি কেমন তার চরিত্র, হয়তো চুরি টুরিও করতো কি জানি। আর আগে তো কখনো এ বাড়িতে চুরি হয়নি, এখনই হচ্ছে। দিদি, এ তুমি কি বলছো? তুমি আমাকে চোর বলছো? আমি কেন চুরি করতে যাব তাই? এটা তো আমার নিজের পরিবার, আর নিজের পরিবারের জিনিস কি কেউ চুরি করে? মা হয়তো টাকাটা কোথাও রেখেছে, রেখে ভুলে গেছে, খুঁজলেই পাওয়া যাবে। বড় বৌমা, এটা কি ধরনের অসভ্যতামি? তুমি না জেনে শুনে এটা কিভাবে বলতে পারো? হ্যাঁ, ওকে তো তুমি সহ্যই করতে পারো না। তা এতদিনে ভালোই বুঝেছি তোমার আচর আচরণে। এই জন্যই এই মিথ্যা নাটক সাজাচ্ছ নাকি? মা, এখানে সহ্য করার কোনো প্রশ্নই আসছে না। ওর সাথে কোনো কিছুতেই যায় না আমার। আমি সব দিক দিয়ে ওর থেকে বেশি ভালো। আর এতই যখন বিশ্বাস হচ্ছে না, তাহলে খুঁজে দেখি চলো ওর ঘরে। পেলে ভালো, না পেলে আমি ওর পা ধরে ক্ষমা চেয়ে নেব। হয়েছে? মা, দিদির এতই যতক্ষণ অবিশ্বাস, তখন দিদিকে আমার ঘর খুঁজতে দিন। আমি কিচ্ছু চুরি করিনি, তাই কিছুই পাবে না। তাই আর মানা করবেন না। ঠিক আছে বৌমা, তোমার এতই যতক্ষণ অবিশ্বাস, তাহলে চলো। এই দেখুন মা, বলেছিলাম না? দেখলেন? আমি জানি তো এইসব ছোট ঘরের লোক চোর ছাড়া আর কী হবে তাই? এদের স্বভাবই তো প্রথমে ভালো মানুষের মনে জায়গা করে নেওয়া, তারপর তাদের পিঠে ছুরি মারা। এসব ছোট লোকদের আমি খুব ভালোভাবেই চিনি।
মা, আপনি বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আমি কেন চুরি করব? এখানে টাকাটা কোথা থেকে আসলো আমি জানি না। আপনি বিশ্বাস করুন। ছি 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 ছি, এটা তোমার কাছ থেকে আশা করিনি ছোট বৌমা। তোমাকে এত আদর যত্ন করলাম, আর তুমি তার এই মর্যাদা দিলে? তুমি তো আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে বৌমাকে যতই মেয়ের মতো আদর করো না কেন, পর তো পরই হয়। তোমার যদি এতই টাকার দরকার ছিল তো আমাকে বলতে। আমাকে যদি নাই বলতে পারতে তো খোকাকে বলতে পারতে। তাই বলে তুমি চুরি করবা? এত জঘন্য কাজ! পাড়ার লোকের কানে গেলে তো গ্রামের লোকের কাছে চোখ উঠিয়ে তাকাতেই পারবো না। ছি বৌমা, ছি। মা, আপনি বিশ্বাস করুন, আমি চুরি করিনি। ও ওপরওয়ালা জানে যে আমি চুরি করতেই পারি না। বাবা ছোট, ধরা যতক্ষণ পড়েই গেছিস তো স্বীকার করে নে। অত ন্যাকা কান্নার কি আছে? তোর মাকে চিনতাম ভালো মানুষ, মেয়েকে যে এই শিক্ষা দিয়েছে তা তো জানা ছিল না। বড় বৌমা, ছাড়ো এসব কথা। আর ছোট বৌমা, যা করেছো আর করবা না। এই ভুল যদি আর দ্বিতীয়বার করো তাহলে আমি ক্ষমা করব না, এটা কান খুলে শুনে রাখো। আর বড় বৌমা, যা হয়েছে ভুলে যাও। আর এ কথা যেন গ্রামের লোকের কাছে পাঁচ কান না হয়, মনে থাকে যেন কথাটা। এখন যে যার ঘরে চলে যাও, আমার এখন বিশ্রামের প্রয়োজন। এত কষ্ট করলাম এই হতচ্ছাড়িটাকে বের করার জন্য, তাও কাজে লাগলো না। এত সহজে মনে হচ্ছে গলবে না মন। ঠিক আছে, আমিও হারার মেয়ে না, ওকে তো আমি বের করেই ছাড়বো। মা, কেমন আছো? শরীর ভালো আছে তো? দেখে মনে হচ্ছে শরীরটা অত ভালো নেই। তোদের চিন্তায় চিন্তায় কি আর আমার ভালো থাকার জো আছে? দুজনা থাকিস তো একা একা শহরে, কোনো অসুবিধা হলে দেখতেও যেতে পারবো না। এখন তোদের দেখছি, এখন আমার সব শরীর খারাপ ঠিক হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এবার তোদের 2 মাসের নিচে যেতেই দেবো না। আর তোদের শরীর কেমন আছে বাবা? কোনো অসুবিধা হয়নি তো? না মা, কোনো অসুবিধা হয়নি। মা, আমরা 2 ভাই মিলে তোমার জন্য একটা জিনিস এনেছি, দেখলে তুমি খুশি হয়ে যাবে। কি জিনিস বাবা? একটা সোনার বালা। এই দেখো, তোমাকে পরলে খুব মানাবে, তোমার জন্যই নিয়ে এসেছি। বাহ, খুব সুন্দর হয়েছে। চল বাবারা, এবারটা ঘরে চল। বাহ, মায়ের জন্য বালা আনলে, মায়ার জন্যও কিছু এনেছে নিশ্চয়ই ওর বর। তা তুমি কি এনেছো আমার জন্য? রূপা, এবার কিছু আনতে পারিনি, তাই বলে মন খারাপ করো না। পরের বার যখন আসবো তোমার জন্য একটা সোনার হার নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সবার বেলায় তোমার কত ভালোবাসা, আর আমার জন্যই কিছু নেই। ঠিক আছে, রাতটা পেরোক, তারপর দেখাবো আসল খেলা। কালই বের করে দেবো ওই হতচ্ছাড়ি মায়াকে। কি হলো? কি ভাবছো তুমি? রাগ করেছো নাকি? কিছু না। এই তো বালা, এই বালা দিয়েই তোকে জব্দ করব মায়া। এবার দেখবি এই রূপা কি জিনিস। প্রতিবার তোর ভোলা ভালা মুখ দেখে ভোলাস তো, এবার আর কেউ ভুলবে না। আর যাই বল, আমার ছোট বৌমা কিন্তু সব দিক দিয়েই পারদর্শী, একদম লক্ষ্মীমত্ত বউ। আমাকে বাড়ির একটা কাজও করতে দেয় না। হ্যাঁ মা, আমাদের রূপা খুব ভালো মেয়ে। তা মা, কাল যে আমরা 2 ভাই মিলে যে বালাটা দিলাম, সেটা তো একবার পরেও দেখালে না, যে হাতের মাপে হয়েছে নাকি। না হলে তো আবার ফেরত দিয়ে বড়টা বানাতে হবে। তুমি যাও, বালাটা নিয়ে এসো, পরে দেখাও তো আমাদের। আচ্ছা বাবা, তোরা বস, আমি নিয়ে আসছি। বাবারে, সর্বনাশ হয়ে গেছে, আলমারিতে বালা যে নেই। এ তুমি কি বলছো মা? বালা নেই মানে? তাহলে কি চুরি হয়ে গেল? আর চুরি হলে কি শুধু তোমার বালাই নেবে নাকি? তুমি ভালো করে খুঁজে দেখো, হয়তো ভুলে কোথাও রেখেছো।
না রে বাবা, আমার স্পষ্ট মনে আছে, আমি ঘুমে যাওয়ার সময় আলমারিতেই রেখে দিয়েছিলাম। দেখেছেন তো মা, আমি কেন সেদিন বলেছিলাম এই ফকিন্নিকে বের করে দিতে? এখন বুঝতে পারছেন তো? বৌদি, এটা তুমি কি বলছো? মায়াকে কেন বের করে দিতে যাচ্ছিল সেদিন? তোমাকে কি আর বলবো ভাই, তোমার বউ আগেরবার মায়ের আলমারি থেকে টাকা চুরি করেছে আর হাতে নাতে ধরাও খেয়েছে। এবারেও মনে হয় তাই করেছে। দেখতে হবে তো কোন পরিবেশ থেকে উঠে এসেছে। মায়া, বৌদি যা বলছে সত্যি বলছে? তুমি সত্যিই চুরি করেছিলে? ছি 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 ছি, তোমার থেকে এটা আমি আশা করিনি। তুমি সত্যি করে বলো তো, মায়ের বালা কোথায় রেখেছো? তুমি বিশ্বাস করো, এটা একটা ষড়যন্ত্র। আমি চুরি করিনি, সেই দিনও করিনি, আজকেও করিনি। তুমি বিশ্বাস করো আমায়। দাদা, বৌদি, চল আমার ঘরে, দেখি কোথায় রেখেছে বালা। এই দেখো মা, তোমার বালা। বলেছিলাম না এই ফকিন্নিটাই নিয়েছে। মায়া, তোমাকে ক্ষমা করে দেওয়ার এই মর্যাদা দিলে যে আবার পিঠে ছুঁড়ে মারবে? এখন আমারই খারাপ লাগছে। ছি! মা গো, ও মা, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আগের বারও আমি চুরি করিনি। এটা একটা ষড়যন্ত্র, আমাকে ফাঁসানো হচ্ছে। আর না, বড় বৌমা, এই মেয়েকে বেরিয়ে যেতে বলো। আমি এই মেয়ের মুখ আর দেখতে চাই না, আর সহ্য হচ্ছে না একে। এই হতচ্ছাড়ি, বেরো, বেরো এই বাড়ি থেকে, আর যেন না দেখি এই বাড়িতে। মা, ও মা, আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি কি করে থাকবো ওদের ছাড়া? তুমিই বলো, আমি কি চোর? সব সময় চোর বলে অপমান করে। তুমি তো আমাকে চুরি করা শেখাওনি, তাও ওরা তোমার নামে বাজে বাজে কথা বলে। মারে, তুই কাঁদিস না। আমাদের মতো গরিবদের কপালে এই লেখা থাকে। তুই দেখিস, ওপরওয়ালা ঠিক বিচার করবে। দেখেছো মা, ওই মায়াকে কিভাবে বের করলাম? চুরি করে আনলাম আমি, আর দোষ হলো মায়ার। ঠিকই হয়েছে, একটু বেশিই লাফাচ্ছিল। বুড়িটা উঠতে বসতে ছোট বৌমা করতো। কর এবার কেমন পারিস। মা, ও মা, শিগগিরই এসে এখানে। দেখে যাও তোমার বড় বৌমার কীর্তি, কি করে আমার বউকে তাড়িয়ে দিয়েছে এ বাড়ি থেকে। কি হয়েছে খোকা, ডাকছিস কেন এভাবে? মা, এই মহিলার জন্য আজ আমার মায়া আমার কাছে নেই। এই মহিলা সব চুরি করে সব দোষ আমার মায়ের উপর চাপিয়েছে। আমার মায়া কিচ্ছু করেনি। আমি জানতাম মায়া কিছু করতেই পারে না। ছি 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 ছি! বড় বৌমা, তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমার ফুলের মতো ছোট বৌমার সাথে তুমি এমন করলে। মা, আমায় ক্ষমা করে দিন। আমি আর এমন করব না। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা আমাকে না, ছোট বৌমার কাছে যাবা। ছোট খোকা, বড় বৌমাকে নিয়ে যা। ও যেন মায়ের কাছে ক্ষমা চায় আর ওর ভুল স্বীকার করে। আজ বিকেলের মধ্যেই আমার ছোট বৌমা যেন আমার ঘরে থাকে। আচ্ছা মা। মায়া, বোন আমার, সব দোষ আমার। আমায় ক্ষমা করে দাও। তোমার প্রতি খুব হিংসা হতো মা যখন তোমার প্রশংসা করতো, তাই ভুলবশত করে ফেলেছি। এবারের মতো ক্ষমা করে দাও। আর কখনো করব না। তোমাকে সবসময় বোনের মতো আগলে রাখবো। দিদি, ভুল মানুষ মাত্রই হয়। তুমি আর ক্ষমা চেও না। মায়ের উচিত হয়নি শুধু আমার প্রশংসা করা। আপনি সবার বড়, সবার আগে আপনিই এ সংসার সামলেছেন, তাই মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি। তুমি খুব সরল সহজ ভালো মানুষ, আর কখনো আমি হিংসা করব না। এখন থেকে আমরা দুই বোন হিসাবে থাকবো। মায়া, আমাকেও ক্ষমা করো। আমি তোমাকে বিশ্বাস করিনি, আর কখনো হবে না এমন। হুম, বুঝেছি। এবার তাহলে চলো নিজেদের ঘরে ফিরে যাওয়া যাক।